যাদের ব্রেস্ট বড় আর রিডাকশন করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কি ধরনের অপারেশন প্রয়োজন হয়? হ্যাঁ, ব্রেস্ট রিডাকশন আসলে এইটাকে আমি তো কোনোভাবেই অ্যাস্থেটিকের মধ্যেও ফেলি না। এটা আসলে একটা রিকনস্ট্রাকটিভ বলতে পারেন, কারণ এই যে ক্লায়েন্টগুলো আমরা পাই, আমার একদিন আগেও আমি একটা খুব গরিব পেশেন্টটা এসে আমার ঢাকা মেডিকেল কলেজে আসে, একজন রিক্সাওয়ালার ওয়াইফ। তো সে আমাকে বলছিল যে ম্যাডাম এটা আমাকে করে দেন, আমার অনেক কষ্ট হয়। এবং দেখলাম যে তার হাইট খুবই কম, হাইটের তুলনায় তার ব্রেস্ট অনেক বড়, এবং তার কাপড় পরতে পারে না, এবং তাদের তো অনেক কাজও করতে হয়, কাজ করতে পারে না, নিচে ফাঙ্গাল ইনফেকশন হয়ে গেছে ব্রেস্টের নিচে। তো এটা আসলে একটা নেসেসিটি তার জন্য, ব্রেস্টটা কমিয়ে ফেলে। এরকম ধরনের আমার আরও একটা ক্লায়েন্ট আছে, যেমন স্টুডেন্ট, তারও দেখা গিয়েছে সে মাত্র তার 19 বছর বয়স, কিন্তু তার বডির তুলনায় অস্বাভাবিকভাবে ব্রেস্টটা বাড়তেই আছে। তো এটা আসলে তাদের জন্য এই সার্জারিটা খুবই সেফ একটা সার্জারি, এটা আমি বলতে চাই। এটার মাধ্যমে সুন্দর করে একটা ব্রেস্ট তৈরি করা সম্ভব, ব্রেস্ট টিস্যু অতিরিক্তটা ফেলে ডিজায়ার ব্রেস্ট সাইজ করে দেওয়া সম্ভব, এবং এটার ক্ষেত্রে পেশেন্টের পরবর্তীতে কোনো ধরনের কনজুগাল লাইফে প্রবলেম হবে না, বা বাচ্চার দুধ খাওয়া নিয়ে কোনো প্রবলেম হবে না। কারণ আমরা ব্রেস্ট টিস্যুর যে ল্যাকটিফারাস ডাক্ট বলি, যেটা ডাক্টের 60% হয়তো কাটা হয়, বাকি 40% থাকে, যেটা দিয়ে ইজিলি পেশেন্টকে ব্রেস্ট ফিডিং করানো, ব্রেস্ট ফিডিং কন্টিনিউ করতে পারবে, এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। এরপরে যেটা হয় যে পেশেন্ট বলে কি দাগ রাখা যাবে না, কিন্তু আমি এটা বলতে পারি যেটা আমরা করতে পারবো না, যেটা পৃথিবীর বিশ্বের কোথাও সম্ভব না, যে দাগ থাকবে। সেটা দাগটার পজিশনটা ব্রেস্টের নিচের দিকে থাকে, সেটা কিন্তু ভিজিবল হয় না কখনো। তো সেই দাগটা 1 বছর পর অনেক হালকা হয়ে যায়। আর দাগ যাওয়ার জন্য তো এখন অনেক ক্রিম আছে, লেজার মেশিন আছে, আমাদের লেজার থেরাপি আছে, সেটাও করে দেওয়া সম্ভব। সেক্ষেত্রে তো প্লাস্টিক সার্জনরা রয়েছেন, অ্যাস্থেটিক সার্জনরা রয়েছেন, যে দাগবিহীন সুন্দর ত্বকের জন্য তাদের কাছে যাওয়া যায়।